হ্যালো বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটোর চাটনি। টমেটোর চাটনিটা আসলে গরম ভাত, তারপর আপনার রুটি, সিঙ্গারা এগুলোর সাথে খেতে ভালোই লাগে। তো সব সময় তো বাড়িতে আর সস পাওয়া যায় না, তাই আমি টমেটোর চাটনিটা আজকে আপনাদেরকে খুব সহজেই রান্না করে দেখাবো, কিভাবে খুব সহজেই তাড়াতাড়ি রান্না করা যায় সেভাবেই রান্না করে দেখাবো। এখানে আমি অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করব না। আর সসটা খুব সহজে এবং খুব কম মশলা দিয়ে বানানোর চেষ্টা করব। তো এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। তো শুরুতেই বলে নিই, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তো এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। শুরুতেই আমি এখানে কিছু টমেটো নিয়েছি। আমার বাসায় যা টমেটো ছিল তাই নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ বেশি কম করে নিতে পারেন। তো এখানে আমি একবারে পাকা টমেটো নিয়েছি। চেষ্টা করবেন একবারে পাকা টমেটো নেওয়ার, তাহলে চাটনিটা অনেক ভালো হবে, কালারটা অনেক সুন্দর আসবে, খেতে অনেক ভালো লাগবে। তো টমেটো গুলো আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে 2 ভাগ করে নিতে পারেন, 2 ভাগ 4 ভাগ যে কোনো ভাবে কেটে নিতে পারেন। তো আমি এভাবে সবগুলো টমেটো কেটে নিব। অবশ্যই বিচি সহ নেওয়ার চেষ্টা করবেন, কারণ টকটা বের করে দিলে আবার খেতে ভালো লাগবে না, টক টক লাগলেই ভালো লাগে। তো আমার টমেটো গুলো কাটা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করতে দেবো টমেটো গুলোকে। তো এখানে আমি কড়াই একটা নিয়ে নিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই সরিষার তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন, কারণ সরিষার তেল দিয়ে খেতেই ভালো লাগে, চাটনি হোক আচার হোক। তো এখানে আমি 3-4টা রসুন কুচি করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন কিভাবে কুচি করেছি। এবার তেলে দিয়ে দিলাম, একটু ভেজে নেব। এখানে আমি শুকনো মরিচ গুঁড়া করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি, কারণ এতে ঘ্রাণটা ভালো আসবে। এখানে টমেটো গুলো দিয়ে দিয়েছি। তো এভাবে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব হালকা করে চুলার আঁচটা। তো এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, অল্প সামান্য একটু লবণ দেবেন, কারণ হচ্ছে পরে অবশ্য চিনি অ্যাড করব আমি। তো এখানে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন কিভাবে পানি পানি বের হয়েছে এবং টমেটো গুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমি 7-8 মিনিট পরেই ফিরে এসেছি। তো 7-8 মিনিটে আমার টমেটো গুলো সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমি টমেটো গুলো একটু নেড়ে ভেঙে নিব, আর পানিগুলো কমে আসবে। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার আমি পানি কমে আসলে চিনি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন কমে এসেছে। আমি আমার স্বাদ মতো এখানে চিনি দিয়ে দিলাম। তো চিনি থেকে অতিরিক্ত পানি বের হয়, তো আমি পানিগুলো কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আপনারা আপনাদের স্বাদ মতো চিনি নিয়ে নেবেন। এখানে আমি একটু মশলার গুঁড়ো, মশলা আসলে না, পাঁচফোড়নের গুঁড়ো ইউজ করতেছি, যেহেতু আমি পাঁচফোড়ন আগে দেইনি। তো আপনারা তাহলে গোটা পাঁচফোড়ন দিতে পারেন, আমার খেতে ভালো লাগে না, দাঁতে লাগলে কেমন জানি লাগে। তো এই জন্য আমি গুঁড়ো করে দিয়েছি, এই জন্য পরে দিয়েছি। তো আমার চাটনিটা কিন্তু তৈরি হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। এখানে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে নিচে যাতে লেগে না যায়। তো অনবরত নাড়তেই থাকবেন। আর এখানে লবণ কথাটা বলি, লবণ অবশ্যই সামান্য একটু আগে দেবেন, পরে স্বাদ দেখে তারপর দিয়ে দেবেন, কারণ চিনি দেওয়ার পর সেটা করতে হবে। কারণ লবণ বেশি হলে কিন্তু মিষ্টি জিনিসে লবণ বেশি হলে ভালো লাগে না খেতে, তাই আগে সামান্য একটু লবণ দিয়ে দেবেন। তো এখানে আমি টমেটো গুলো খোসা সহ নিয়েছি, আপনারা যারা খোসাগুলো উঠে ফেলতে পারেন। আর চাটনিতে একটু খোসা সহ খেতেই ভালো লাগে, এজন্য আমি খোসা সহ নিয়েছি। তো দেখতেই পারলেন আজকে আমি কত সহজে চাটনি তৈরি করলাম, খুব কম উপকরণ দিয়ে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।